আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আর মোটরসের পক্ষ থেকে, আমি তুমি চৌধুরী। আজকে আপনাদেরকে আমাদের এক সম্মানিত গ্রাহকের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের গ্রাহকের নাম হচ্ছে সেলিম ভাইয়া। আসসালামু আলাইকুম সেলিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর দিনকাল কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তো মনে হয় এখন খুব একটা খুলনাতে থাকা হয় না, ঢাকাতেই থাকা হয়। ঢাকা। আচ্ছা আচ্ছা, আসছেন কবে খুলনাতে? গতকাল রাতে। আচ্ছা, তো ভাইয়া কি আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছিলেন? জি, আপনাদের ফোটনের ৩ টনের একটি গাড়ি নিয়েছি। কতদিন আগে নিয়েছিলেন? ৮ মাস আগে। ৮ মাস। সার্ভিস কেমন দিচ্ছে ভাইয়া আমাদের গাড়ি? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন মেজর কোনো প্রবলেম নেই। আচ্ছা। জাস্ট যেহেতু গাড়ি রাস্তায় চলবে টায়ারের একটা ক্ষয় আছে। হুম, হুম। টায়ারটা পাল্টিয়েছি এবং রেস্ট অফ দ্য ইকুইপমেন্টস আর ভেরি গুড অ্যান্ড পারফরমেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি নাইস। আলহামদুলিল্লাহ। মানে আপনার ড্রাইভার, আপনি তো অবভিয়াসলি আপনি কিনে, আপনি যেহেতু ওনার, আপনি হচ্ছে কিনে তাকে ইয়া করেছিলেন, চালাতে দিয়েছেন। আপনার ড্রাইভার কি কখনো কোনোভাবে আপনাকে কমপ্লেইন করে নাই যে ফোটন গাড়িটা চালিয়ে সে কেমন কি ফিল করছে? অ্যাকচুয়ালি কোনোদিন করে নাই, বরং কিছু তার এক্সপেরিয়েন্স বলেছে। আচ্ছা, যেমন তার যে ব্রেকের যে সিস্টেমটা, আচ্ছা। সে অলওয়েজ বলে যে ফোটনের ব্রেক সিস্টেমটা খুবই ভালো করেছে, বেটার দেন আদার্স ভেহিকেল। তার এয়ার ব্রেক সিস্টেমটা এতই ভালো যে সে ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় যতই যায় স্পিডে থাকুক দাঁড়াতে ব্রেক পারে, করতে পারে, হ্যাঁ। সুন্দর করে ব্রেক করতে পারে। আচ্ছা, সেফটি প্রিফারেন্সটা খুবই ভালো। আচ্ছা, এবং তার যে ড্রাইভিং যে পাওয়ার স্টিয়ারিং সিস্টেমটা করা হয়েছে, ইটস ভেরি আপডেটেড। আচ্ছা, এবং আমি 14 ফিট গাড়ি নিয়েছি। আচ্ছা। 14 ফিট গাড়িতে স্কেলিং সিস্টেম না থাকার কারণে সে দেখা গেল ফ্রিকোয়েন্টলি ড্রাইভ করতে পারে, কোথাও স্কেলের জন্য ওয়েট করতে হয় না। সে স্মুথলি যে কোনো জায়গায় যেতে পারে এবং ভ্যারিয়াস টাইপস অফ গুডস সে ক্যারি করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শুনলেন তো, সেলিম ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে দীর্ঘ ৮ মাস আগে, তাই তো ভাইয়া? ৮ মাস আগে ফোটন একটা গাড়ি আমাদের কাছ থেকে কিনেছিল। সো ভাইয়া যেহেতু উনি চাকরিজীবী, উনি তো বিজি থাকে। উনি কিন্তু কিনে ওনার ড্রাইভারকে দিয়ে গাড়িটা হচ্ছে ইউজ করাচ্ছে। তো উনার ড্রাইভার কিন্তু উনাকে কখনো কোনো ধরনের কোনোভাবে কোনো কমপ্লেইন জানায়নি। আলহামদুলিল্লাহ, যদি জানাতো, উনি যেহেতু কিনেছে, উনি মালিক পক্ষ ছিল, তো উনি কিন্তু অবশ্যই বলতো যে হ্যাঁ, আমার ড্রাইভারের এই প্রবলেমটা হচ্ছে, ওই প্রবলেমটা হচ্ছে। ড্রাইভার কিন্তু মাঝে মধ্যে একটু একটু কমপ্লেন জানায়। তো আলহামদুলিল্লাহ, ভাইয়াকে কিন্তু কোনো ধরনের কমপ্লেন জানায়নি এই পর্যন্ত না, আপনার এ পর্যন্ত ড্রাইভার। কোনো ধরনের কমপ্লেন আসেনি। আচ্ছা, তবে আচ্ছা, সেক্ষেত্রে কিছু মেইনটেন্যান্সের ব্যাপার আছে। যেমন ধরেন যে রেগুলার তার মোবিল চেঞ্জ করে, আচ্ছা, রেগুলার আপডেটেড হয় এবং গাড়ি পরিষ্কার করে রাখে। যার কারণে গাড়িতে এখন পর্যন্ত কোনো স্ক্র্যাচ পড়ে নাই, কোনো কিছু না। জাস্ট আমার ভেহিকেলটা একেবারে জাস্ট লাইক নিউ এখন পর্যন্ত। শুনতে পাচ্ছেন তো? আসলে কথা আছে ভাই, যত্নের রত্ন মেলে, তাই না? যত্ন, যে কোনো জিনিস যত্ন করলেই সেটা ভালো থাকবেই থাকবে। ভাইয়া, মাইলেজ কেমন কি চলে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আমি যদিও বাইরে থাকি, আমার গাড়ি চলে ওভারঅল বাংলাদেশে। আচ্ছা, যার কারণে আপনার মনে করেন যে আমি কিন্তু মনিটরিং করতে পারি। তার সাথে একটা জিপিএস ট্র্যাকার আছে। জিপিএস ট্র্যাকারে আমি দেখতে পারি যে আমার গাড়ি কত কিলোমিটার চললো, আমার গাড়ি কত ফুয়েল কনজাম্পশন আছে। এবং আমার ড্রাইভার কিন্তু ফুয়েল কনজাম্পশনের ব্যাপারে জিপিএস ট্র্যাকারের উপর যেহেতু আমি নির্ভরশীল, সো ফুয়েলের ব্যাপারে অ্যাকচুয়াল হিসেবটা পাওয়া যায়। এখন পর্যন্ত আমার গাড়ি কিন্তু 8.5 to 9 পার কিলোমিটার, আচ্ছা, পার লিটার চলতেছে। সো আচ্ছা। আমার মনে হয় যে এটা এ পর্যন্ত সবচেয়ে বেস্ট ফুয়েল কনজাম্পশন সিস্টেম। কারণ অন্যান্য এমন অনেক গাড়ি আছে 7, 6 এভাবে যাচ্ছে, কিন্তু আমার ফুয়েল কনজাম্পশনটা একটু কম হওয়ার কারণে আমার কিন্তু ভালো একটা আউটপুট আসতেছে। আচ্ছা, তাহলে ভাইয়া ফোটন গাড়িকে ১০০-র ভিতরে কত দিবেন? এটা আমার জন্য কষ্টকর। তবে আমার ড্রাইভারের যে এক্সপেরিয়েন্স, ড্রাইভারের কাছ থেকে যে ফিডব্যাক নেওয়া এবং আমার মেনটেন্যান্সের যে খরচ, সেই হিসেব করলে বলা যায় যে 100% মার্কেট কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে 100% তাকে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, ভাইয়া কিন্তু আপনাদের মতনই আমাদের একজন গ্রাহক। ভাইয়াও আমাদের কাছ থেকে ফোটন গাড়ি ক্রয় করেছে আজ থেকে ৭ মাস আগে। তো আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তি সে যখন একটা জিনিস নিয়ে স্যাটিসফাই হয়, তার নিজের থেকে কিন্তু এই কথাগুলা বের হয়। কারণ ভাইয়া তো আর ছোট মানুষ না যে তাকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়ে দিলাম, ভাইয়া এই স্ক্রিপ্টটা দেখে পড়ে আপনাদেরকে জানাচ্ছে বা আমাদেরকে বলছে। রাইট ভাইয়া? আর ভাইয়ার এত সময়ও নেই
সে বাইরে থাকতে ভাইয়া কি দেশের বাইরে না ঢাকা খুলনার বাইরে? আমি খুলনার বাইরে। আচ্ছা খুলনার বাইরে, মানে ভাইয়া ঢাকাতে থাকে, তো ভাইয়ার এত সময়ও নেই যে সে এত লং টাইম টাকা খরচ করে গাড়ি ভাড়া খরচ করে এসে আমাদেরকে রিভিউ দিবে, কি ভাইয়া তাই তো? না, এটা এক্স্যাক্টলি যেটা সত্য সেটাই বলা। একদম। এবং আহ, গাড়িটা পারফরমেন্স বেস বিধায় মনে করেন যে পারফরমেন্সটা যখন আমি ভালো পাবো অবশ্যই বলবো। হ্যাঁ আর পারফরমেন্সটা অবশ্যই আমাকে মনিটরিং করতে হয়, তা না হলে কিন্তু আমি গাড়ির আউটপুটটা সেভাবে পেতে পারবো না। একদম একদম। ঠিক আছে দর্শক, আপনাদেরকে আসলে ফোটন গাড়ি সম্পর্কে নতুন নতুন ভিডিও তো আমরা প্রতিদিনই দিই, আমাদের কাস্টমার রিভিউ গুলা দিই। আর প্রত্যেকটা কাস্টমার রিভিউ কিন্তু রিয়েল আসে, ঠিক আছে? কাস্টমার রিভিউ কখনো মিথ্যা আসে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য তো অবশ্যই করবেন। আর কি বলবো, সেলিম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জি, আপনাদেরকেও ধন্যবাদ। সময় আর দেওয়ার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ফোটন গাড়িটা ট্রাই করে দেখতে পারেন। ফোটনের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দেখে কিন্তু আমার পছন্দ হয়েছে। এবং আমি সবসময় মানে একটু লাক্সারিয়াস, একটু ভালো জিনিস আশা করি, যে আমার একটা জিনিস থাকবে সেটা লোকজন দেখে তারা প্রশংসা করবে। সো আউটকামটা যদি হিসেব করি, ফোটন গাড়ির লুক আপটা কিন্তু খুব সুন্দর। স্পেশালি আমি যে গাড়িটা নিয়েছি 3 টনের 14 ফিটের, তার লুক আপটা আপনারা যদি দেখেন যে ইটস ভেরি নাইস অ্যান্ড কিউট, আই বিলিভ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যদি আমি ব্যক্তিগতভাবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়ালেখা করেছি, সব আপনি তার চেসিসটা দেখেন এবং স্টিয়ারিং সিস্টেমটা দেখেন, ওভারঅল ডিফারেন্সিয়াল সিস্টেমটা দেখেন, ইটস ভেরি নাইস। আমার কাছে মনে হয় যে আমার এই গাড়িটা অ্যাটলিস্ট 5 ইয়ার্স হাত দেওয়া লাগবে না, at least 5 years. So আলহামদুলিল্লাহ। I am really requesting you, you can also try it, and best of luck. Thank you. মোস্ট ওয়েলকাম ভাইয়া। সো দর্শক সবাইকে কি আর বলবো, নতুন করে তো কিছু বলার নাই আমাদের ফোটন গাড়ি সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আর আর মোটরস এর অ্যাড্রেস হচ্ছে খুলনা 0 পয়েন্ট আরাফাত সুপার মার্কেট আর আর মোটরস। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।